তুই যে ওর নামে তোর এমন খেপা খেপছিস, ও দিয়ে এই সন্ধ্যের আগে তোর নামে আমার কাছে যে কি প্রশংসা করলো, এর খালি খালি কয় কি ও আমার প্রশংসা করছে। আস্তে একটু দুর্বল হয়ে যাবেন কথা কন। আবার ওর কাছে যে কয় যে ওরে মারবি, ওই একটু আগে আমার কাছে আমারে দেখালো যে তোর জন্য একটা লুঙ্গি কেন, সেই দৃশ্যমা দেবে। মিথ্যে কথা, দুইজনে মিটারে ফিরিতে গেছে, মিটে গেছে। এই মিথ্যে কথাটা চাই, কথা বুঝিয়েছে না? আমার বলানোর একটা উদ্দেশ্য আছে। কিয়ামতে যে বলবেন কি, নাসির হুজুরির ওয়াজ শুনতে শীতের মধ্যে বসেছিলাম, উনি যদি বলে দিত যে মুনাফিকের আলামত 3টে, তাহলে আল্লাহ আমরা কি কোনোদিন মুনাফিকি করতাম? কও, আমরা কত ভালো মানুষ ছিল না? এই উনি এটা ওটা করে সারি চলে গেছে, আমাকে এই কথাগুলো শিখিয়ে দিয়েছেন, যার কারণে আজকে মুনাফিক হয়ে ধরা পড়ে গেছে। সেদিন যাতে আমার নামে মামলা দিয়ে আমারে অ্যারেস্ট করতে না পারেন, সেই জন্য আমি মুখ দিয়ে বলালাম, যার মুখ দিয়ে বেরোইছে তার আমল নামায় লেখা হয়ে গেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সম্মানিত ফেরেশতা কাঁধে বসে লেখে, লেখে কোন জিনিসটা লেখে, যে কথাটা মুখ দিয়ে বেরোয় ওইটা লেখে, মনের মধ্যে যেটা কল্পনা করেন ওইটা কিন্তু লেখে না, ওইটা লিখতে নিষেধ। তো ফেরেশতারা মনেরটা জানে না, মুখ দিয়ে বেরোনোর পরে জানে। আমি সবাইকে ওয়াদা করাইছি, স্বীকার করাইছি, মুনাফিকের আলামত 3টা। 1 নম্বরে মিথ্যা কথা বলা। এর মধ্যে তো কেউ জীবনও মিথ্যা কথা বলেন না। অনেকের আছে জীবন ভরে কোনোদিন সত্যি কথাই বলে না, এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না? মিথ্যে কথা তো সত্যি কথা, সে সত্যি কথা করলেও তাকেও বিশ্বাস করে না। এত পরিমাণ পাইকারি মিথ্যে কথা কইতে কইতে সমাজে দাগি হয়ে গেছে করে পচা কাঁঠালের মতো। পরে ভালো কাঁঠাল দিলেও খেতে চায় না, আছে না এরকম? সে পরে সত্যিটা কইলেও বিশ্বাস করে না। এমন মিথ্যেবাদী আছে, সাবধান, মিথ্যে কথা বলবো না। খাড়া ভাবে মাটির নিচে চলে যাব, না খাইয়া মরে যাব, তবুও মিথ্যে কথা বলবো না। শুধুমাত্র মিথ্যে কথা বলা যায় আছে 2-3টে জায়গা। একটা তার ভিতরে, একটা হলো দুইজনের ভিতরে গ্যাঞ্জাম বাঁধছে, এই গ্যাঞ্জাম মীমাংসা করতে ছোট্ট একটা মিথ্যা কথা কইলে মীমাংসা হয়। যদি মিথ্যাটা না কই, কোনোভাবে মীমাংসা করা যাচ্ছে না, দুইজন কুফাকুফি করে জেলাজত ফাঁসি টাসি হয়ে যেতে পারে। তাহলে এত বড় বিপদ থেকে বাঁচানোর জন্য যদি ছোট্ট একটা মিথ্যে কথা কলি হয়, তাহলে যেমন দুইজনে কেউ কেউ বিশ্বাস করতে চায় না, লেগেই যায়, তুমুল লাগা লেগে যায়। আপনি মাঝে যখন তুই যে ওর নামে তোর এমন খেপা খেপছিস, ও দিয়ে এই সন্ধ্যের আগে তোর নামে আমার কাছে যে কি প্রশংসা করলো, এর খালি খালি কয় কি ও আমার প্রশংসা করছে। আস্তে একটু দুর্বল হয়ে যাবেন কথা কন। আবার ওর কাছে যে কয় যে ওরে মারবি, ওই একটু আগে আমার কাছে আমারে দেখালো যে তোর জন্য একটা লুঙ্গি কেন, সেই দৃশ্যমা দেবে। মিথ্যে কথা, দুইজনে মিটারে ফিরিতে গেছে, মিটে গেছে। এই মিথ্যে কথাটা চাই, কথা বুঝিয়েছে না? যুবক আমার দিক তাকাও, আল্লাহ পাক বলে বলো আন্না হালাল কুরআন ওয়াত্তাকাও, যদি আমারে বিশ্বাস করো আর আমাকে এই ব্যাপারে ভয় পাও, তাহলে তুমি কখনো কোনো ফরজ ছাড়তে পারবে না। আল্লাহকে যে বিশ্বাস করে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে, এই ব্যাপারে যার অন্তরে ভয় আছে ওই লোকটা নামাজ ছাড়তে পারে না। কথা বলেন পারে? ওই লোকটা ফজরে ঘুমায় থাকতে পারে না, কোন ওয়াক্তের নামাজ ছাড়তে পারে না, ফরজ রোজা ছাড়তে পারে না, হজ ফরজ হইলে ছাড়তে পারে না, যাকাত ফরজ হইলে না দিয়ে পারবে না, কখনো ফরজ তরক করতে পারে না, ওই লোকটা জিনা ব্যভিচার করতে পারে না, ওই লোকটা পরের জমি জাল দলিল করতে পারে না, ওই লোকটা আইল ঠেলে ফসল কাটিয়ে আনতে পারে না, ওই লোকটা মিথ্যে কথা বলতে পারে না। যার ভয়ে আল্লাহর প্রতি বিশ্বাস আর ভয় আছে, ওই লোকটা মদ গাঁজা ইয়াবা ফেনচিরি বিড়ি সিগারেট হুক্কা এগুলো মুখে দিতে পারে না। ওই লোকটা সুদের টাকা ঘুষের টাকা হাতে নিতে পারে না। যার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাসের আল্লাহর ভয় আছে। কথা বলেন? আল্লাহ কয় যখন তোমার ভিতরে আমার বিশ্বাস আর আমার ভয় হবে, অন্যায়গুলো করবা না, ন্যায়গুলো ছাড়বা না, তখন আমি আল্লাহর উপরে ওয়াজিব দায়িত্ব হয়ে যায়। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। যত ফসল যেখানে যা করবি, পানি দেওয়া লাগবে না, সার ওষুধ কীটনাশক দেওয়া লাগবে না, 1000 মণ বরাদ্দে ফলে থাকবে। যার বাস্তব চাক্ষুষ মাঝে মাঝে বলি, আফগানিস্তানের খবর নিয়ে দেখেন, আফগানিস্তানের খবর নিয়ে দেখেন, শতভাগ কোরআনী আইন বাস্তবায়ন হচ্ছে। চোর ধরা পড়লে হাত কাটা, জিনা ধরা পড়লে পাথর মারা, চাবুক মারা জারি হয়ে গেছে। মহিলারা বেপর্দা করতে পারবে না, পুরুষরা দাড়ি কাটতে পারবে না, এতাতি তাবলীগ চলবে না, আহলে হাদিসের কার্যক্রম চলবে না। সম্পূর্ণ কোরআন সুন্নাহ
তারা চেয়ারে বসে সংসদ অধিবেশন করে না, মন্ত্রীরা এভাবে পাটি বিছাইয়া, মাদুর বিছাইয়া, কার্পেট বিছাইয়া তারপর বসে বসে সংসদ অধিবেশন করে। নামাজের রক্ত হইলে একজন বেনামাজি থাকতে পারবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নারীদের ব্যবস্থা আলাদা, পুরুষের ব্যবস্থা আলাদা, যার যার কায়দায় নামাজের সুন্দর ব্যবস্থা। সরকার সুন্দর করে শরীয়তের বিধান বাস্তব আদায় করে নিচ্ছে। আল্লাহ পাক কি দিচ্ছে শুনলে আশ্চর্য হবেন। আজ থেকে 3 বছর আগে যেই ডালিম গাছের ডালিম 1 কেজি ডালিম হইতে 4-5টা ডালিম লাগতো, এখন সেই গাছ সেই জায়গায় আছে, এখন একটা ডালিমে 1 কেজি হইয়া গেছে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। এই যুদ্ধের কারণে আফগানিস্তানে আর একটা চাষ আছে, সেটা হলো জাফরানের চাষ। জাফরান শোনেন না? জাফরানের চাষ। এই জাফরানের চাষ ওই দেশে বিশাল চাষ, বহুত কোটি কোটি টাকা তার থেকে আসে। বোমা মারতে মারতে গোলা বারুদের কারণে জাফরানের গাছগুলো আপনাদের পাছার নিচে খেয়ার যেমন এইরকম হয়ে গেছিল। মোল্লাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসার পরে মাত্র 2 বছরের ভিতরে সেই জায়গার সেই গাছগুলো এত সুন্দরভাবে হয়ে গেছে, এখন কোটি কোটি টাকা আসতেছে জাফরান থেকে। 3 নম্বরে মোল্লাদের টাকার মান এমন হয়েছে, পৃথিবীতে যাদের টাকার দাম সবচেয়ে বেশি তার ভিতরে রোল নাম্বার 3 হয়েছে মোল্লাদের টাকা, আফগানের টাকা। এই মোল্লারা এমন সুন্দর আবিষ্কার শুরু করে দিয়েছে, জাপান পর্যন্ত তাদের কাছে হেরে যাচ্ছে। এত দামি গাড়ি মোল্লারা বানাইছে, সায়েন্স বিজ্ঞান কিছু তারা স্কুল কলেজে পড়ে নাই, এই মোল্লারা নিজেদের যোগ্যতায় গাড়ি তৈরি করতেছে। 20 বছর রাশিয়া, এরপরে 20 বছর আমেরিকা, এই সারা পৃথিবীর 2টা পরাশক্তি 40 বছর শাসন করেছে, মাতুবাড়ি করেছে, পাহাড় খনন করে তারা টানেল বানাইতে পারে নাই। মোল্লারা মাত্র 2 বছরের ভিতরে কয়েক মাইল টানেল খুঁজে টানেল বানাই বেড়াইছে। এত সুন্দর সুড়ঙ্গ রাস্তা, ওরাই দেখে চোখ ছানা বড়া হয়ে গেছে। মরুভূমির ভিতরে দিয়ে সাগরের থেকে ও সাগর একটা খাল বানাইতে হবে, আজ 100 বছর ধরে সেই খালটা কেউ বানাইতে পারে নাই। আল্লাহর রহমতে মোল্লাদের মাধ্যমে আল্লাহ সেই খালটা মাত্র 1 বছরের ভিতরে কমপ্লিট হয়ে গেছে। বড় বড় জাহাজ যাতায়াত করতেছে। সদ্য একটা খনিজ সম্পদ পাইছে, একটা খনিজ। যত মোবাইল আর কম্পিউটারে ক্যামেরার ভিতরে যে পাওয়ারটা আছে, এই পাওয়ার কি যেন নাম কয় ভুলে গেছি, এই পাওয়ারের যে খনি, এই খনিটা পাইছে মোল্লারা। তার দাম 1000 বিলিয়ন মার্কিন ডলার। দেয় কে? একটু জোরে কান্না কে দেয়? আরে আমার বাংলার জমিনের চাইতে দামি জমি পৃথিবীতে নাই। সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ। এদেশের মাটি সোনার চাইতে খাঁটি, হ্যাঁ সোনার চাইতে খাঁটি। সোনা সোনা বলো, সোনা নয় তত খাঁটি। আমার সোনার বাংলার মাটি যত খাঁটি, তা সোনার চাইতেও খাঁটি। কি যেন গান একটা গায় সুন্দর করে, আমার বাংলাদেশের মাটি সত্যি সোনার চেয়ে খাঁটি। এর দেশে যে কত খনিজ সম্পদ আছে, কিন্তু চোর সুট্টা ডাকাত গুন্ড বদমাশ নুসদের কারণে আল্লাহ ওই ডেরে নিচে রাখছে, বা ভাসতে দিচ্ছে না। একটা বার মাত্র উলামায়ে কেরামের জিম্মায় রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেখেন, একটা বার উলামায়ে কেরামের জিম্মায় দিয়ে দেখেন। উলামায়ে কেরাম যদি সঠিকভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালায়, তাহলে আফগানের মতো এদেশের খনিজ সম্পদ আল্লাহ উগরাই দেবে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। এবার যদি উলামায়ে কিরাম ঐক্য হয়ে আসে প্রার্থী দেয়, যদি নির্বাচন সামনে আসে, আপনারা কি আলেমদের পক্ষে থাকবেন? কারা কারা থাকবেন? সত্যি থাকবেন? মুনাফিকি করবেন না তো? মুনাফিকি করবেন না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। নবী পাক এমন করে বয়ান করতেছিলেন, নবী আলাইহিস সালাম এমন করে বয়ান করতেছিলেন। এই বয়ানের মাঝে আসরের পরে পাহাড়ের পাদদেশে ছায়া জায়গায় বৈশা নবী বয়ান করতেছেন। ইতিমধ্যে একটা শব্দ আসলো কানে, আচানক একটা শব্দ মাটির নিচে আসছে। সাহাবায়ে কেরাম আতঙ্কিত, চমকে গেছে। চতুর্দিক থেকে মদিনার ঘর ঘর থেকে লোক দৌড়ে রাসূলের কাছে আসতেছে। সবার চেহারার ভিতরে কেমন বিষণ্ণতা ভাব। এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুসাদিন, এই খুব খেয়াল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুসাদিন হাযিহি মিন তাহতাল আরদ। হুজুর এই মাটির নিচ থেকে এই যে শব্দটা আসলো, শব্দটা কিসের শব্দ বুঝতে পারলাম না। ইসরাফিল আলাইহিস সালাম কি সিংহায় ফুঁদেছে নাকি? জমিন কি উড়ে যাবে নাকি? কিয়ামত শুরু হলো নাকি? হুজুর বললেন, আমার জীবদ্দশায় কিয়ামত হবে না, সেই ব্যাপারে নিশ্চিত থাকো। তবে শব্দটা তো আমিও পাইলাম, দেখি কি শব্দ, খুঁজে দেখি। হুজুর জিম ধরে চুপ করে বসছেন। ইতিমধ্যে জিবরাইল এসে কয়, মা তাহজান ইয়া রাসূলুল্লাহ। হুজুর কি চিন্তা করতেছেন? হুজুর কয়, এই শব্দটা কিসের শব্দ বুঝলাম না। জিবরাইল কয়, হুজুর এই শব্দটা হলো আল্লাহ পাক জাহান্নাম কমপ্লিট কইরা জাহান্নামের উপরের থেকে নিচের দিকে একটা পাথর ছাড়ছিলেন, সেই পাথরটা আজকে নিচে যাইয়ে পড়লো, সেখান থেকে শব্দ উঠে আসছে, সেই শব্দ। হুজুর বললেন, জিবরাইল এই পাথরটা কত বড়
ছিল কতটুক পাথর, 600 গ্রাম ওজন। জিবরাইল কয় হুজুর ওই পাথরটা যদি জমিনের উপরে রাখা হইতো আর সারা পৃথিবীর সমস্ত মানব এবং দানব সকলে মিলে যদি পাথরটারে জাগানোর ইচ্ছা করে তাহলে মাটি থেকে মাত্র 1 আঙ্গুল উঁচু করতে পারবে। এত ভারী পাথর। আল্লাহ পাক কয়েক লক্ষ বছর আগে জাহান্নাম কমপ্লিট করে ওই পাথরটা জাহান্নামের মধ্যে ছাইড়া দিয়েছে। আজকে সেই পাথরটা নিচে গিয়ে পড়লো। তাহলে বুঝে দেখেন জাহান্নাম কত গভীর। জাহান্নামের গভীরতা বোঝানোর জন্য বলা হয়েছে, হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের ভিতরে, বুখারীর মধ্যে আছে, এই পাথরটা যাই একেবারে জাহান্নামের তলদেশে পড়তে। আরে এই চশমাটা প্লাস্টিকের চশমা, সামান্য একটু লোহা আছে এর সাথে, এখান থেকে ছেড়ে দিলে 1 সেকেন্ডও লাগে না 10 হাত নিচে যাইতে। কতক্ষণ ঠিক না? এত ওজনওয়ালা পাথরটা লক্ষ লক্ষ বছর পর্যন্ত নিচে যায়। আজকে জাহান্নামের তলে যে তলদেশে গিয়ে পড়লো আর শব্দটা আসলো। এবার জাহান্নাম কত গভীর হবে। সাহাবায়ে কেরাম কাঁদতেছে, ও আল্লাহর নবী জাহান্নাম এত গভীর, উপরে যারা ভাসমান থাকবে উলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম আপনাদের নজরে পড়বে, সেই মানুষগুলোরে তারা দেখে দেখে সুপারিশ করে নিয়ে যাবে। আর এই জাহান্নামের গভীরেও তো কেউ মানুষ থাকবে, ওই জায়গা কারা থাকবে? নবী পাক কোরআন শরীফের আয়াত পড়ে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একটা কথা বলবো বলেই আসছি, মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি, আমার ভাই কান কাড়া করো, লক্ষ্য করো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই পাথরটা কত নিচে গেছে, কত হাজার কোটি মাইল নিচে, জাহান্নামের গভীর তলদেশ। ওই জায়গা থাকবে কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী পাক বললেন, আমার উম্মতের মধ্যে যারা মুনাফিক তারা থাকবে ওই জায়গা, মুনাফিক যারা তারা থাকবে ওই জায়গা। সাহাবায়ে কেরাম কাঁদতেছে, ওগো আল্লাহর নবী, উপরে উপরে যারা ভাসবে তারা কোনো না কোনো ভালো মানুষের চোখের সামনে পড়লে সুপারিশ করে বের করে নেবে। ওই তলদেশে যারা পড়ে থাকবে তারা তো কোনো ভালো মানুষের চোখে পড়বে না, তারা তো অনাদি অনন্তকাল ওর নিচে পড়েই থাকবে। ওগো আল্লাহর নবী তাড়াতাড়ি বলেন, ওই জায়গা মুনাফিক যে থাকবে, মুনাফিক কারে কয়, কাকে মুনাফিক বলে একটু বলেন। যদি আমরা মুনাফিক হয়ে থাকি তাড়াতাড়ি তওবা করব, একটু তাড়াতাড়ি বলেন মুনাফিক কাকে বলে। নবী পাক জবাব দিলেন, আয়াতুল মুনাফিকে সালাসা, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টাই হাদিসের মধ্যে আছে। কয়টা একটু বলেন, কয়টা? কয়টা? 1 নম্বরে যে মুনাফিক, আয়াতুল মুনাফিকে সালাসা, 1 নম্বরে ইজা হাদাসা কাযাবা, যে মিথ্যে কথা বলে সে মুনাফিক। মিথ্যাবাদী বলেন, মিথ্যাবাদী। মুনাফিক তো আপনি করছেন, কি রে মুনাফিক করতে তা আমি করছি, দুইয়ে টুক করতে হবে। বলেন মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী কি সবাই কইছে? এই পেশালারা কইনে চালাকি হতেছে, সবাই কইতে হবে। বলেন মিথ্যাবাদী, মুনাফিক, ওয়াদা খিলাফকারী মুনাফিক, আর আমানতের খেয়ানতকারী মুনাফিক। বলেন বলেন। আমার বলানোর একটা উদ্দেশ্য আছে, কিয়ামতে যে বলবেন কি, নাসির হুজুরির ওয়াজ শুনতে শীতের মধ্যে বসেছিলাম, উনি যদি বলে দিত যে মুনাফিকের আলামত 3টে, তাহলে আল্লাহ আমরা কি কোনোদিন মুনাফিকি করতাম? কও, আমরা কত ভালো মানুষ ছিল না? এই উনি এটা ওটা কয়ে সারি চলে গেছে, আমাকে এই কথাগুলো শিখিয়ে দিয়ে জানে, যার কারণে আজকে মুনাফিক হয়ে ধরা পড়ে গেছে। সেদিন যাতে আমার নামে মামলা দিয়ে আমারে অ্যারেস্ট করতে না পারেন, সেই জন্য আমি মুখ দিয়ে বলালাম, যার মুখ দিয়ে বেরোইছে তার আমল নামায় লেখা হয়ে গেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সম্মানিত ফেরেশতা কাঁধে বসে লেখে, লেখে কোন জিনিসটা লেখে, যে কথাটা মুখ দিয়ে বেরোয় ওইটা লেখে, মনের মধ্যে যেটা কল্পনা করেন ওইটা কিন্তু লেখে না, ওইটা লিখতে নিষেধ। তো ফেরেশতারা মনেরটা জানে না, মুখ দিয়ে বেরোনোর পরে জানে। আমি সবাইকে ওয়াদা করাইছি, স্বীকার করাইছি, মুনাফিকের আলামত 3টা। 1 নম্বরে মিথ্যা কথা বলা, এর মধ্যে তো কেউ জীবনও মিথ্যা কথা বলেন না। অনেকের আছে জীবন বলে কোনোদিন সত্যি কথাই বলে না, এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না? মিথ্যে কথা তো সত্যি কথা, সে সত্যি কথা কইলেও তাকেও বিশ্বাস করে না। এত পরিমাণ পাইকারি মিথ্যে কথা কইতে কইতে সমাজে দাগি হয়ে গেছে, করে পচা কাঁঠালের মতো, পরে ভালো কাঁঠাল দিলেও খেতে চায় না, আছে না এরকম? সে পরে সত্যিটা কইলেও বিশ্বাস করে না। এমন মিথ্যেবাদী আছে, সাবধান, মিথ্যে কথা বলবো না। খারাপ ভাবে মাটির নিচে চলে যাব, না খাইয়া মরে যাব, তবুও মিথ্যে কথা বলবো না।
শুধুমাত্র মিথ্যে কথা বলা জায়েজ আছে 2-3টে জায়গা। একটা তার ভিতরে একটা হলো দুইজনের ভিতরে গ্যাঞ্জাম বাঁধছে, এই গ্যাঞ্জাম মীমাংসা করতে ছোট্ট একটা মিথ্যা কথা কইলে মীমাংসা হয়। যদি মিথ্যাটা না কই কোনোভাবে মীমাংসা করা যাচ্ছে না, দুইজন কুপাকুপি করে জেলাজত ফাঁসি টাসি হয়ে যেতে পারে, তাহলে এত বড় বিপদ থেকে বাঁচানোর জন্য যদি ছোট্ট একটা মিথ্যে কথা কলি হয় তাহলে, যেমন দুইজনে কেউ কেউ বিশ্বাস করতে না, লেগেই যায়, তুমুল লাগা লেগে যায়। আপনি মাঝে যখন তুই যে ওর নামে তোর এমন খেপা খেপছিস, ও দিয়ে এই সন্ধ্যের আগে তোর নামে আমার কাছে যে কি প্রশংসা করলো, এর খালি খালি কি ও আমার প্রশংসা করছে, আস্তে একটু দুর্বল হয়ে যাবেন কথা কন। আবার ওর কাছে যে কয় যে ওরে মারবি, ওই একটু আগে আমার কাছে আমারে দেখালো যে তোর জন্য একটা লুঙ্গি কেনছে, এই দৃশ্যমা দেবে, মিথ্যে কথা। দুইজনে মিটার ফিরিতে গেছে, মিটে গেছে। এই মিথ্যে কথাটা চাই, কথা বুঝিয়েছে না?